দীর্ঘ অপেক্ষার প্রহর ভেঙে সুখবর পাচ্ছে চাকুরিজীবীরা। গতকাল নবম পে স্কেলের খসড়া প্রকাশ হয়েছে। বিস্তারিত ভিডিওতে। সমাবেশের পর পাশ হলো নবম পে স্কেল। সচিবদের নির্দেশে 1:4 অনুপাত নির্ধারণ। মূল বেসিক সর্বনিম্ন 32,000 টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ। ইতিমধ্যে সচিবদের নির্দেশে 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর এবং মূল বেসিক সর্বনিম্ন 32,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবশেষে গত শুক্রবার মহাসমাবেশের ফলে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হলো। কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য দাবি জানানোর পর কর্মচারীদের জন্য 32,000 টাকা নির্ধারণ ঘোষণা করেছেন। আজ সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা অতিথি ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয়ের সচিবরা, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন সংশ্লিষ্ট বিন্দু উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। এই সভায় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও প্রধান উপদেষ্টা অভ্যন্তরীণভাবে কিছুক্ষণ কথা বলেন। তাদের মাঝে যে মত বিনিময় হয় সেখানে প্রধান উপদেষ্টা বলেন যে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে এত গড়িমসি কেন? আমাদের মূল লক্ষ্য থাকবে গ্রেড সংখ্যা পরিবর্তন করে বেতন বৃদ্ধি করা। তাহলে এত দেরি করে নবম পে স্কেলের বাস্তবায়নের সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে কেন? দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে এবং যারা কর্মচারী আছে তাদের দিক বিবেচনা করে বেতন বৃদ্ধির নতুন রূপরেখা বাস্তবায়ন করতে হবে। তাদের মাঝে কথোপকথনের পর তারা সভায় এই বিষয়গুলো উপস্থাপন করেন। সেখানে প্রধান উপদেষ্টা নিজেই নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আরও কয়েকটি সিদ্ধান্তের কথা জানায়। ডক্টর ইউনূস বলেন, আমাদের উচিত এবারের নবম পে স্কেলে বৈষম্যহীন নতুন তালিকা প্রস্তুত করা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আমরা দেখছি 2015 সালের অষ্টম বেতন স্কেলে প্রচুর পরিমাণ বৈষম্য ছিল। এই বৈষম্যটা শুধুমাত্র কর্মচারীদের জন্য থাকায় কর্মচারী মহলের চাকরিজীবীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা চাই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে কর্মচারীদের অর্থনৈতিক স্বস্তি দ্রুত গতিতে ফিরিয়ে আনা প্রয়োজন। যেহেতু দীর্ঘ 10 বছরে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে পূর্বের সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারাই নবম পে স্কেল বাস্তবায়ন করা অতটা সহজ ছিল না, যার ফলস্বরূপ ধাপে ধাপে সকল দিক পর্যালোচনা করে নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান বৈঠকে বেশ কিছু তথ্য উপস্থাপন করেছেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনি দেশের অর্থনীতির বিষয়গুলো নিয়ে ইতিবাচক তথ্য প্রকাশ করেছেন। যদিও অর্থ উপদেষ্টা ইতিমধ্যে দেশের অর্থনৈতিক ঘাটতি এবং বাজেট সংকটের কথা বলে কর্মচারীদের ভিতরে অস্বস্তি তৈরি করেছিলেন, তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রবল সদিচ্ছার ফলে নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত সামনে আসে। ধাপে ধাপে কয়েক দফায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার ফলে এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন কত টাকা পর্যন্ত নির্ধারণ করা হবে এ বিষয়ে পে কমিশন খুবই যুক্তিযুক্ত আলোচনা করেন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সকাল 10টায় যমুনা অতিথি ভবনে বৈঠক চলাকালীন সময় পরিকল্পনা উপদেষ্টা ও বাংলাদেশ সচিবালয়ের সচিবরা একটি দিক নিয়ে আলোচনা করেন। সেটা হলো অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের ভাতা বৃদ্ধি। সচিবরা বলেন, শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি করলেই হবে না, যারা পেনশনার আছেন তাদের জন্য ভাতা বৃদ্ধি করতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধি করার মাধ্যমে তাদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা দরকার। বর্তমান সময় একজন সরকারি চাকরিজীবী অবসরকালীন ভাতা মোট বেসিকের 45% পেয়ে থাকেন। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের চাকরিজীবী আছেন তাদের জন্য এই ভাতাটা পুরোপুরি অযৌক্তিক এবং সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল, যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে পেনশন সুবিধা 90% থেকে 100% বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া অর্থনীতিবিদরা বলছেন, সরকারি চাকরিজীবীদের জন্য 90% পেনশন সুবিধা বৃদ্ধি করা হলে তারা অবসরকালীন সময় স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। তাদের কথার উপর নির্ভর করে অর্থ উপদেষ্টা নতুন কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেন।
এবং অর্থ উপদেষ্টা পে কমিশনকে নির্দেশ দেয় দ্রুত গতিতে খসড়া সংশোধন করার জন্য, যার ফলস্বরূপ খসড়া সংশোধন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জন্য অবসরকালীন ভাতা বৃদ্ধির নতুন উদ্যোগ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত গতিতে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা সংযুক্তি প্রকাশ করা হবে, যা আগামী 15 ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।